সেদিন ছিল রবিবার, আর রবিবার মানে তো সারাদিন রান্নাঘরে কাটানো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? জানি সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো চলো অন্যান্য দিনের মতো আজকের দিনটা মহাদেবের নাম নিয়ে আমরা ভিডিওটা কিন্তু শুরু করছি একদম রান্নাঘর থেকে। সকালবেলা কিন্তু করে নিয়েছিলাম একটা ডিম সিদ্ধ, তারপর দেখো চলে আসি রান্না। আর আজকে কিন্তু এনেছিল চিকেন, তো দেখো তার জন্য কিন্তু মশলাটা এখানে আমি বেটে নিয়েছি। তো এখন চলো চিকেন রান্না শুরু করা যাক। সেদিন রবিবার হলেও আমাদের বাড়িতে কিন্তু হেভি ধরনের খাবার দাবার বানানো হয়নি। প্রথমত কয়েকদিন থেকে আমরা তেল ঝাল মশলার খাবার দাবার একটু বেশি পরিমাণে খাচ্ছি, আর দ্বিতীয়ত হচ্ছে প্রচন্ড পরিমাণে গরম, যে গরম সহ্য করার মতো না। আর আমার মনে হয় এত গরমের মধ্যে এত তেল ঝাল মশলা খাওয়াটা উচিত। আর ঠিক এই কারণে আজকে রবিবার থাকা সত্ত্বেও আমাদের বাড়িতে খুব অল্প পরিমাণে রান্না হয়েছে। দেখো যে মাংসই রান্না করো মশলা ছাড়া তো মাংস রান্না হয় না। আজকে কিন্তু আমি চেষ্টা করেছি যতটুকু মশলা না দিলেই নয় ঠিক ততটুকুই দেওয়া। আর মাংসটা কিন্তু রান্না করেছি একবেলার জন্য, একবেলা খাবার জন্য কিন্তু দেখো অল্প করে আনা। আর আজকে মাংসটা একবেলা করার কিন্তু কারণ আছে। গত কিছুদিন থেকে আমরা এত পরিমাণে মাংস খেয়েছি, কিছুদিন পর পর মানে 2-1 দিন পর পর খেয়ে ফেলেছি। এক তো বাড়িতে খেয়েছি রান্না করে, দ্বিতীয়ত হচ্ছে আবার অনুষ্ঠান ছিল, তাই 2 দিন পর পরই খাওয়া হয়ে গেছে। তাই জন্য কিন্তু আজকে কারোরই সেরকম খাবার ইচ্ছা ছিল না। আজকে যেহেতু রবিবার, না খেলেও ব্যাপারটা খারাপ দেখায়, তাই জন্য শুধু একবেলার জন্যই কিন্তু করা হয়েছে। আর সামনে যেহেতু শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস পড়লে কিন্তু রবিবার করে আমাদের নিরামিষ খেতে হবে, তাই আর কি সমস্ত দিক ভেবে আজকে অল্প করে নিয়ে আসা হলো। তোমাদের সঙ্গে অনেক গল্প তো করে ফেললাম, আর দেখো গল্প করতে করতে কিন্তু এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে। এখন দেখো ঝোলের জলটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো চলো আজকে তোমাদেরকে দেখাই আমি কি কি রান্না করেছি। খুবই অল্প রান্না করেছিলাম কিন্তু টমেটো চাটনি, আর দেখো এখানে কিন্তু আমার চিকেনটা একদম রেডি। কিন্তু সকালবেলা করেছিলাম এখানে কোয়াশ আলু দিয়ে পাতলা ঝোল। রান্না বান্না শেষ করে দেখো আমার বর নিয়ে এসেছিল কর্নটা, তো সবাই মিলে সেটাই খাচ্ছি। আর মা আমাকে বলছে কি গো কর্নটা খাচ্ছি, তুমি ভিডিও করবে না? তাই জন্য দেখো সবার কিন্তু অলরেডি হাফ খাওয়া হয়ে গেছে, তারপর ভিডিওটা করছি। আর এখন দেখো মা কিন্তু এখানে চালটা কেটে নিচ্ছে, এই চালটাটা মাখা করবে। আর এটা কিন্তু বড় মাম্মি দিয়ে গেছে। চালটাটা যেহেতু অনেকটাই কচি ছিল, তাই আমার খুব একটা ভালো লাগেনি, আমার ওই আশাসটা বেশি ভালো লাগে। তবে অনেকদিন পর খেলাম তো বেশ ভালোই লেগেছিল, মানে ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। দেখো চালটা মাখা খেয়ে তো ঝাল লেগে গেছে, আর সেই সময় কারেন্টটাও চলে গেছে, তাই জন্য বসে বসে কারেন্টে অপেক্ষা করছি কখন আসবে। যাই হোক কারেন্ট চলেও আসে, আর খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়া করার পর দেখো আমি এখানে হয়ে গেছি রেডি, যাবো কিন্তু একটু ছোট মাসি বাড়ি। না আজকে কোনো কারণ নেই, এমনিই যাবো, যেহেতু কালকে আমি বাড়ি যাব, তাই জন্য ভাবলাম যে না আজকে চলো মাসির সঙ্গে একটু দেখা করে। আর এমনি তো কয়েকদিন থেকে মাসি আমাকে ওদের বাড়িতে ডেকেই যাচ্ছে। আমি বিকালবেলা করে আসবো বলে আর আসি না। এতটাই গরম যে গরমের মধ্যে কোথাও রেডি হয়ে যে যাবো সেই ইচ্ছাটাও আর করে না। মাসি এখন না আমাদের বাড়িতে যেতে পারে না, কারণ মাসির বাড়িতে একটু চাপ আছে, সেই কারণে। ওই জন্য আমি ভাবলাম যে চলো আমি দেখা করে আসি মাসির সঙ্গে। এসে কিন্তু মাসির সঙ্গে গল্প করতে করতে বুনু মাসি আমরা 3 জনেই ঘুমিয়ে পড়ি। তারপর আমি ঘুম থেকে উঠে দেখি বুনু আর মাসি উঠে গেছে। তারপরে কিছুক্ষণ পরে আর কি আমি কতটা পরিমাণে ঘুমিয়েছি সেটা তোমরা আমার চোখ মুখ দেখলেই বুঝতে পারো। আর আমার ওই সেম প্রবলেম, ঘুম থেকে ওঠার পর মুড খারাপ হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু বুনু ছিল, বুনুর সঙ্গে কথা বলে কিন্তু আমার মুডটা ঠিক হয়ে গেছে। বুনু কিন্তু বসে বসে খেলছিল গেম, তো আমি বললাম থাক তোমার গেম খেলতে হবে না, আমাকে ফোনটা দাও আমি একটু খেলি। গেমটা খেলার পর আমার মনে হলো এটা গেম না, এটা রান্না শেখার একটা পদ্ধতি। পিৎজা কিভাবে বানায়, বার্গার কিভাবে বানায় সেগুলোই কিন্তু দেওয়া আছে ওখানে। তো চলো ফাইনালি এখন তোমাদের সঙ্গে পরিচয় করাবো আমার কুটনি ননদের, আমার ভালো ননদ। গেম দেখে তো আমার চক্ষু চড়ক হয়ে গেছে, আর ও দেখো এখানে ফাজলেই মারছে আমার সঙ্গে। তারপরে দেখো মাসি আমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছে এখানে ম্যাগি, তো দুজন মিলে সেটাই খাচ্ছি আর ফোন দেখছি না, মানে গেম খেলছি, গেম। তারপরে আমি ভাবলাম থাক বাবা ও গেম খেলছে, ও গেম খেলুক, আমি তাড়াতাড়ি আমার খাবারটাকে খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে যাবে, পরে আর খেতে ভালো লাগে। তারপরে দেখো মাসি বুনু আর আমরা কিন্তু 3 জনে একটু ঘুরতে বেরিয়েছিলাম। বেশি দূরে যাইনি, পাশাপাশি একটু ঘুরে বাড়ি চলে গেছি। তারপরে বাড়ি এসে দেখি বাবা নিয়ে এসেছে লস্যি, তো মা আবার আমারটা ফ্রিজে রেখে দিয়েছে। গরমটা এতটাই পড়েছে যে এগুলো ছাড়া কিন্তু বাঁচা মুশকিল হয়ে যাবে। তারপরে দেখো রাতের খাওয়ার জন্য কিন্তু আমি এখানে বানিয়ে নিচ্ছি রুটি। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আর নতুন একটা সুন্দর ভিডিওতে। ততক্ষণ ধরে সবাই ভালো থাকবেন, টাটা বাই।